জয়নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। ঈশ্বরকে যত আচার দিয়ে বাঁধার চেষ্টা করবেন তত সমস্যায় পড়তে হবে। মানে আচার দিয়ে যত বাঁধতে চাইবেন না, পুজো আর্চা রীতি নীতি এসব দিয়ে যত বাঁধতে চাইবেন তত পথটা কঠিন হবে। তার কারণ তত তিনি শিক্ষক হবেন, তত তিনি আপনার পরীক্ষক হবেন। তত দেখবেন যে আপনি কতটা ভালোভাবে আচার বিচার এগুলো মানছেন কি মানছেন না, কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো তখন পরীক্ষিত হবে। এটা হবেই। সেই জন্য যতটা সম্ভব আচার বিচারের ঊর্ধ্বে উঠে তাকে আপন করে ভাবতে শিখুন, প্রেম করতে শিখুন, ভালোবাসতে শিখুন। তাহলে দেখবেন যে ঈশ্বরও আপনার প্রতি প্রেম এবং ভালোবাসার রূপে ধরা দিচ্ছে। ঈশ্বরকে তো ধরতে হবে। ঈশ্বরের আচার বিচার যে আমরা করি তাকে তো ধরবো বলে, ধরলেই তো মাধবকে ধরলেই তবেই তো তার প্রেম পাওয়া যাবে, তার সঙ্গ পাওয়া যাবে, তার বন্ধুত্ব পাওয়া যাবে। সে মাধবকে ধরতে যদি না পারি, তাকে যদি আচার বিচারের গণ্ডির মধ্যেই বেঁধে রাখি, তাহলে তো সেও তো আপনাকে তখন বিচার করবে সবসময়। আচারের সঙ্গে বিচার কথাটা আসে কেন না, যে আচার করছে, যে বেশি আচার পালন করছে, যার প্রতি হচ্ছে সে তখন বিচার করতে আরম্ভ করে, হচ্ছে মুশকিল। সেই জন্য প্রেম হচ্ছে সর্বশেষ কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন প্রেমই হচ্ছে সর্বশেষ কথা, তার চেয়ে বড় আর কিছু নেই। কলিযুগে মানুষ অত আচার বিচার পালন করতে পারবেই না, অত নিয়ম নিষ্ঠা বহন করতে পারবে না। সুতরাং প্রেম করুন। প্রেমের মাধ্যমে ঈশ্বরকে, যে ঠাকুর, যে ঈশ্বর আপনি প্রেম ভালোবাসেন, সেই একজনকে নিঃস্বার্থভাবে প্রেম করুন, সর্বস্ব দিয়ে ভালোবাসুন। দেখবেন সেও আপনাকে বিপদের সময় ঠিক পার করে নিয়ে যাবে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।